আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি পারফেক্ট বুন্দিয়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো পারফেক্টভাবে কীভাবে বুন্দিয়া বানাবেন, তো প্রথমে বেসনের মধ্যে আপনারা পানি দিয়ে পাতলা করে মিক্সড করে নেবেন। আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার বা মিক্সচার দিয়ে করে নিতে পারেন। তো হাত দিয়ে করলে আমার কাছে ভালো ভালো হয়, তো হাত দিয়েই করে নিলাম। আর সামান্য একটু লবণ দিলেও চলে, না দিলেও চলে, তবে আমি একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম এবং পানি পরিমাণ মতো দিয়ে, মানে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, সেভাবে আমি করে নিয়ে দেখুন চাকনিতে করে গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একটু ঝাঁকালেই কিন্তু হয়ে যাবে বুন্দিয়াগুলো। আসলে ঝাঁকালে মানে একটু লম্বা লম্বা হয়ে যায়, পরে অবশ্য ভেঙে দিলে গোল হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করছিলাম, সেই জন্য একটু ঝাঁকিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই ধরে রাখবেন, বেশি ঝাঁকাবেন না। তো তেলের ভিতরে এভাবে করে দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেবেন। তো দেখুন, আসলে বুন্দিয়া এক একটা এক রকম ভাবে হয়, পরে মচমচে যখন হয়ে যায় ভেঙে দিলেই কিন্তু গোল গোল হয়ে যায়। তো এভাবে করে নিয়ে আমি একটি করে বাটিতে তুলে রাখছি। দেখুন, আমি 2 রকমের বুন্দিয়া ভেজে নেব। একটা হচ্ছে মানে যে কালার আছে সেটাই, আর একটা হচ্ছে একটু লাল কালার, যাতে করে মানে একটা অরেঞ্জ কালার এটা হয়। এটা কিন্তু কালার ছাড়াই। আর আমি একটু লাল কালার করে নেব। তো এইভাবে করে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর ঘরেই কিন্তু আপনারা চমৎকারভাবে রোজার দিনে এরকমভাবে বুন্দিয়া বানিয়ে নিতে পারেন। তো সবগুলো হয়ে গেছে, তখন আমি আরেকটু বেসন গুলে নিয়ে এর ভিতরে আমি ফুড কালার অ্যাড করলাম, এটা লাল কালার। তো অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায়, বেশি দেওয়ার খুবই প্রয়োজন নেই। দেখুন কতটা লাল হয়ে যাচ্ছে, সামান্য পরিমাণে 1 ফোঁটা দিয়েছি। তো এর মধ্যে দিয়ে গুলে নিয়ে আবারও একই সিস্টেমে ভাজতে হবে। খুবই সহজ, আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো গোলা হয়ে গিয়েছে, এখন আমি একই পদ্ধতিতে আবারও ভেজে নেব। আগেরটা হচ্ছে যে কালার ছিল বেসনের ওই কালারই, আর এখন যেটা ভাজছি সেটা হচ্ছে মানে লাল কালার, ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এক কালারই ভেজে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে একটু লাল কালার দিলে ভালো লাগবে, সেই জন্য। তো ভাজা হয়ে যাচ্ছে, তো এখন আমি আবার উঠিয়ে একই প্লেটে রাখবো। দেখুন তুলে রাখছি একটি প্লেটে। এটা তুলে রাখার পরে কিন্তু আবারও চিনি শিরা দিয়ে ভেজে রাখতে হবে। তো এটা ভাজার পরে চিনি শিরা একটি চুলাতে আবার জাল দিব। তো প্রথমে ভেজে নিলাম, দেখুন কত পারফেক্ট হয়েছে। এখন এটা শিরার ভিতরে ডোবাতে হবে। তো আমি একটি পাতিলে অল্প পরিমাণ পানি নিয়ে আমি এখানে চিনি দিলাম, মানে 2 কাপ পরিমাণের মতো হবে আমি চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো দিয়ে এটাকে জাল করে নিতে হবে, দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে। তো একটু ঘন হয়ে আসলে এর ভিতরে একটা এলাচও দিয়েছিলাম। তো দিয়ে এর ভিতরে এখন যেই বুন্দিয়া যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কতটা চমৎকার কালার এসেছে। ঘরোয়াভাবে যে এটা করবেন, মানে বোঝাই যাবে না এটা আপনি ঘরে করেছেন, মনে হবে বাড়ি থেকে কিনে এনেছেন। তো এভাবে যদি আপনার ইফতারিতে বুন্দিয়া বানিয়ে পরিবেশন করেন, তবে সবাই আপনার অবশ্যই প্রশংসা করবে। তো এইভাবে করে আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক কমেন্ট করে পাশে রাখবেন। এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন আমার চ্যানেল সুবর্ণাস ওয়ার্ল্ড। আর দেখুন কতটাই চমৎকার এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে, লোভনীয়। আর ছোট ছোট মিষ্টি বাচ্চারা তো অনেক পছন্দ করে, আমার ছেলেটা তো অনেক পছন্দ করে। তো এইভাবে করে যদি আপনারা দেন, বাচ্চারাও কিন্তু খুবই খুশি হবে যে বাসায় এরকম ছোট ছোট মিষ্টি বানিয়ে দেওয়া হয়েছে।
আর ইফতারের সময় সব কিছুর মধ্যে বুন্দিয়াটা না থাকলে কিন্তু ভালো লাগে না, মনে হয় না যে পারফেক্ট হয়েছে। তো সব কিছুর সাথে যদি বুন্দিয়াও থাকে তাহলে মনে হয় যে ইফতারটা পারফেক্ট মনে হয়। তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে চট জলদি বানিয়ে নিন এরকম সুস্বাদু বেসনের বুন্দিয়া।